বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলছে একটি অ্যাডভেঞ্চার মুভি, যে মুভিটি 2024 সালে মুক্তি পায়। মুভিটির নাম গ্ল্যাডিয়েটর 2। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই গল্পের শুরু মহান রোম সাম্রাজ্যের একটি শক্তিশালী সেনাবাহিনী থেকে, যারা আফ্রিকার অন্যতম ছোট দেশ নিউমিডিয়া আক্রমণ করে। অন্যদিকে নিউমিডিয়া রাজা প্রস্তুতি নিচ্ছিল এই সম্ভাব্য আক্রমণের, যে কথা রাজা আগেই শুনেছিল। রাজা এটি টের পেয়েছিলেন এবং সাথে সাথে লড়াই শুরু করেছিলেন। শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। দায়িত্ব দেওয়া হয় কমান্ডার হ্যান্নার উপর। এছাড়াও তার স্ত্রী আরিশাও এই যুদ্ধে অংশগ্রহণ করে। অন্যদিকে রোমান বাহিনী অংশ নিচ্ছিল রোমের জেনারেল অ্যাকাসিয়ার নেতৃত্বে। রোমের ছিল বিশাল সেনাবাহিনী এবং অগণিত জাহাজ, যে জাহাজগুলো সাগরের বড় বড় ঢেউকে অতিক্রম করে নিউমিডিয়ার দিকে এগোচ্ছিল। রোমের জাহাজগুলো নিউমিডিয়ার দুর্গের কাছে পৌঁছানো মাত্রই দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। নিউমিডিয়ার সৈন্যরা রোমান জাহাজ লক্ষ্য করে গোলাবর্ষণ ছোড়ে। অনেক জাহাজ এতে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু রোমান সৈন্যরা পেছনে সরে যাওয়ার পাত্র নয়। তারা বরং জাহাজ থেকে তীর, ধনুক, কামান দিয়ে নিউমিডিয়ার দুর্গ আক্রমণ করে। দুই পক্ষই তাদের পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করতে থাকে। এই যুদ্ধ ভূমি এবং সাগর দুই দিক থেকেই হচ্ছিল। একসময় রোমান সৈন্যরা পূর্ণ শক্তিতে এগিয়ে যেতে থাকে এবং নিউমিডিয়ার দুর্গে প্রবেশ করে। হেনা এবং আরিশা দুর্গের ভেতর যুদ্ধের নেতৃত্ব দিয়ে শত্রুর সাথে লড়াই করছিল। অন্যদিকে রোমের জেনারেল অ্যাকাসিয়া তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সৈন্যদের সাথে নিউমিডিয়ার দুর্গে প্রবেশ করে। তার উদ্দেশ্য ছিল রাজাকে হত্যা করে এই যুদ্ধের অবসান ঘটানো। এদিকে রাজাকে বাঁচানোর জন্য আরিশা সাহসিকতার সাথে শত্রুদের মোকাবেলা করে, কিন্তু হঠাৎ করে রোমের এক সৈন্যের নিক্ষেপ করা তীর এসে লাগে আরিশার বুকে এবং সে দুর্গ থেকে সাগরে পড়ে যায় আর তার শ্বাস বন্ধ হয়ে যায়। আরিশার মৃত্যু হেনাকে ভেতর থেকে কাঁপিয়ে তোলে, যার ফলে যুদ্ধে সে তার একাগ্রতা হারিয়ে ফেলে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে রোমের এক সৈন্য তাকে পেছন দিক থেকে আক্রমণ করে। হ্যানা আঘাতপ্রাপ্ত হয়ে দুর্গ থেকে সাগরে পড়ে যায়। যখন হ্যানার জ্ঞান ফিরে, তখন দেখে চারদিক নিস্তব্ধ। যুদ্ধ শেষ হয়েছিল। রোমানরা নিউমিডিয়াদের বন্দী করে ফেলে। রোমানরা যা করতে চেয়েছিল তাই করে দেখালো। তারা নিউমিডিয়ায় বেঁচে থাকা লোকদের গোলাম বানিয়ে ফেলল। রোমানরা সবাইকে বন্দী করে জাহাজে করে রোমে নিয়ে যাচ্ছিল। হ্যানা আঘাতপ্রাপ্তদের সাথে দাসদের মতো বন্দী অবস্থায় ছিল। একসময় হ্যানার নজর তাদের রাজার উপর পড়ে, যে কিনা এখনো বেঁচে ছিল। রাজা হ্যান্নাকে তার নিকট ডাকে। হ্যানা নিজেই রাজার ক্ষতস্থানের চিকিৎসা করছিল। এ সময় আমরা জানতে পারি হ্যান্না নিউমিডিয়া দেশ থেকে নয়, বরং মিশর দেশ থেকে এসেছে। এরপর গল্পটি 10 বছর পূর্বে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে হ্যান্না মিশরের রাস্তায় খেলছিল। একদিন রোমের সৈন্যরা হ্যান্নাকে বন্দী ও হত্যা করার জন্য মিশরে আক্রমণ করে, কিন্তু হ্যানা কোনো রকমে পালিয়ে যায় এবং নিউমিডিয়ায় পৌঁছে যায়। আবার দৃশ্য বর্তমানে ফিরে আসে। দেখা যায় সমস্ত জাহাজ রোমের বন্দরে প্রবেশ করে। এ সময় রোমের সাম্রাজ্য টুইন সম্রাট গ্যাটা এবং ক্যারের শাসনের অধীনে ছিল, যারা দুর্নীতি, অত্যাচার, নৃশংস ছিল। তারা জেনারেল অ্যাকাসিয়ার ধুমধামের সাথে স্বাগত জানায়। যুদ্ধ জয়ের জন্য সম্রাট বিশাল খেলা উদযাপনের ঘোষণা দেয়। এদিকে অ্যাকাসিয়া সম্রাটকে প্রাসাদে গিয়ে বোঝায় যাতে সবকিছু পরিকল্পনা মতো করতে। অ্যাকাসিয়া বলে, আমাদের এই জয়ের উদযাপনের চেয়ে সাম্রাজ্যের স্থিতিশীলতা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জনসাধারণের প্রতি মনোযোগ দিতে হবে, কারণ তা না হলে বিদ্রোহ বাড়তে পারে, যা আমাদের পুরো সাম্রাজ্যকে কাঁপিয়ে দিতে পারে। কিন্তু ক্ষমতার নেশায় মত্ত সম্রাট সতর্কতা উপেক্ষা করে সব ক্রীতদাসদের অ্যানিটাম বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। সেখানে বিভিন্ন খরিদ্দাররা আসে ক্রীতদাসদের কিনতে, আর সেই খরিদ্দারদের মধ্যে একজনের নাম ছিল ম্যাকনেস, যে ছিল খুবই শক্তিশালী ও বিপজ্জনক। তিনি ক্রীতদাস কিনে রোমান গেমসে পাঠাতেন এবং তাদের গ্ল্যাডিয়েটর হিসেবে ব্যবহার করতেন। কিন্তু ক্রীতদাসদের কেনার পূর্বে তাদের শক্তি ও সাহসের পরীক্ষা দিতে হতো, আর এটা করা হতো একটি খেলার মাধ্যমে, যেখানে ক্রীতদাসদের উপর জঙ্গলি বানর ছেড়ে দেওয়া হতো, যারা ছিল খুবই হিংস্র। তারা ক্রীতদাসদের উপর আক্রমণ করে। ক্রীতদাসদের কেউ পালানোর চেষ্টা করে, কেউ বাঁচানোর জন্য লুকানোর চেষ্টা করে, কিন্তু হ্যান্না সাহসিকতার সাথে একটি বানরের সাথে যুদ্ধ করে এবং তাকে হত্যা করে। অন্যদিকে রাজা দুর্বল থাকায় সে ভয় পেয়ে পড়ে যায় এবং একটি বানর তাকে আক্রমণ করে ও মেরে ফেলে। যখন এই নিষ্ঠুর খেলা শেষ হয়, তখন হ্যান্না ও অন্যান্য ক্রীতদাসদের ম্যাকনেস কিনে নেয়। তিনি বলেন, এটা শুরু মাত্র, আমি তাদের রোমান গেমসে নিয়ে যাব।
সেখানে আপনি গ্ল্যাডিয়েটর হয়ে উঠবেন এবং নিজের আসল শক্তি দেখাবেন। তারপর হ্যান্না ও অন্যান্য ক্রীতদাসদের একটি গ্ল্যাডিয়েটর স্কুলে নিয়ে যাওয়া হয়। এটি এমন একটি জায়গা যেখানে সকল ক্রীতদাসদের যুদ্ধের জন্য প্রস্তুত করা হয় এবং যে দুর্বল ছিল তাকে মৃত্যুর সম্মুখীন হতে হতো। ম্যাকনেস হ্যান্নার শক্তির পরীক্ষা দ্বিতীয়বার নিতে চেয়েছিল। সে তার সবচেয়ে শক্তিশালী ক্রীতদাসদের সাথে হ্যান্নার লড়াই শুরু করে দেয়। শুরু থেকে হ্যান্নাকে দুর্বল মনে হচ্ছিল, কিন্তু একটু পরে সে তার ভয়ানক রূপে ফিরে আসে। সে বুদ্ধি আর শক্তি দিয়ে সেই ক্রীতদাসকে পরাজিত করে। ফলে ম্যাকনেস হ্যান্নার এই জয়ে অনেক মুগ্ধ হয় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এই লড়াই কিভাবে শিখেছো? উত্তরে হ্যান্না বলে, এই যুদ্ধ কৌশল শিখেছি যখন আমি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। হ্যান্না তখন ম্যাকনাসকে বলে, আমি আপনার সাহায্য চাই। জেনারেল অ্যাকাসিয়া আমার ওয়াইফকে মেরেছে, আমি তার বদলা নিতে চাই। ম্যাকনাস বলে, তোমার শক্তি ও ঘৃণা দুটোই বিশেষ, কিন্তু মনে রেখো, এটা রোম। যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে সাহায্য করব, আর জেনারেল তোমার তলোয়ারের নিচে থাকবে। পরের দৃশ্যে আমরা দেখি জেনারেল অ্যাকাসিয়া ও তার স্ত্রী লুসিয়ার সাথে আলাপ করছে। জেনারেল বলে, এই যুদ্ধে আমি চাইনি, কিন্তু গেটা ও ক্যারকালের নির্দেশে আমি আক্রমণ করছি। কিন্তু জমি ও মানুষগুলোকে পরিবর্তে দেখে আমার জন্য সহজ ছিল না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাদের আর সমর্থন করবেন না, হার মানবেন না এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন। পরের দিন রোমের প্রাসাদে একটি জমকালো উদযাপনের আয়োজন করা হয়। সেখানে ম্যাকনাসও আসে ও তার পুরনো বন্ধু সিনেটর গ্রেটের সাথে দেখা হয়। ম্যাকনাস ও সিনেটর আলাপকালে একসময় বলে যে তারা তাদের ক্রীতদাসদের মধ্যে লড়াই আয়োজন করবে, যেখানে যে বিজয়ী হবে তাকে 1000 কয়েন পুরস্কার দেওয়া হবে। খবরটি সাথে সাথে রোমের প্রাসাদে ছড়িয়ে পড়ে, আর সম্রাটও এই লড়াই অনুমতি দিয়ে দেয়। তারপর ক্রীতদাসদের একটি একটি করে তলোয়ার দেওয়া হয় এবং লড়াই শুরু হয়। হ্যানা তার শক্তি ও কৌশল প্রদর্শন করে, ফলে সে খুব সহজেই জয়ী হয় ও প্রতিপক্ষকে মেরে ফেলে। সম্রাট গেটা এই যুদ্ধ দেখে অনেক মুগ্ধ হয়। সম্রাট হ্যানাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থেকে আসছ? এই প্রশ্নের উত্তরে হ্যানা এক কবিতা আবৃত্তি শুরু করে। সেই কবিতা শুনে সেখানকার সবাই অবাক হয়ে যায়, কারণ এটা ছিল রোমের খুব প্রাচীন ও জনপ্রিয় কবিতা, যা কিনা যে কোনো লোকই জানত। এটা শুনে ম্যাকনাসের চোখে সন্দেহের রেখা ফুটে ওঠে। ম্যাকনাস হ্যানাকে জিজ্ঞেস করে, তুমি এই কবিতা কোথায় শিখেছ? হ্যানা তখন উত্তরে বলে, এটা আমি এক রোমান কয়েদি থেকে শিখেছি। কিন্তু হ্যানা যেটা বলেছে এটা ছিল মিথ্যে কথা, তবে আসল সত্যটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এবার আমরা লুসিয়ার দিকে ফিরে যাই, যাকে চিহ্নিত করা হয়েছিল রোমান সম্রাট মার্কাস পুলিয়ান এর কন্যা হিসেবে। লুসিলার জীবন সবসময় রাজপ্রাসাদে এবং রাজনৈতিক ষড়যন্ত্রে অন্ধকারে পূর্ণ ছিল। রাতের অন্ধকারে জেনারেল অ্যাকাসিয়া, লুসিলা এবং সিনেটের একসাথে রোমান সম্রাটদের উৎখাত করার পরিকল্পনা করে। জেনারেল অ্যাকাসিয়া বলে, আমার কাছে 5000 সৈন্য আছে, যারা অস্ত্রে আমার সিগন্যালের অপেক্ষায় আছে রোম আক্রমণ করার জন্য। পরের দিন রোমের কলোসিয়ামে এই খেলা শুরু হয়। এদিকে হ্যান্না ও তার বন্ধুরা, অন্যদিকে রোমান সৈন্য যার সাথে ছিল এক গন্ডার। হ্যান্না খুব চালাকের সাথে গন্ডারের উপর চড়ে তাকে দেহে ছুঁড়ে হত্যা করে এবং সৈনিককে হত্যা করে। লুসিলা এগুলো দেখে হতবাক হয়ে যায়, কারণ 16 বছর আগে ম্যাক্সিমাস নামে এক ক্রীতদাসও এইভাবে যুদ্ধ করেছিল। লুসিলার সন্দেহ ছিল যে সে তার ছেলে লুসিয়াস, কারণ তাকে ছোটবেলায় মিশরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ যাতে করে ষড়যন্ত্র থেকে বাঁচা যায়। আর তার সন্দেহ হয় যে ম্যাক্সিমাস তার বাবা। আমরা এও জানতে পারি লুসিয়াসের রবি নামের এক ডাক্তারের পরিচয় হয়, যে কিনা ভারত থেকে এসেছে। রবি তার চিকিৎসা করে এবং খুব দ্রুতই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এরপর লুসিলা তার সন্দেহ দূর করার জন্য ম্যাকনাসকে তার কাছে ডেকে পাঠায়। লুসিলা তাকে জিজ্ঞেস করে, তুমি এই ক্রীতদাসকে কোথা থেকে এনেছ? ম্যাকনাস বলে, সকল ক্রীতদাসরা যুদ্ধবন্দী ছিল। এই আলাপচারিতা থেকে ম্যাকনাস এটা স্পষ্ট হয় যে হ্যান্নাই লুসিয়াস, যে কিনা লুসিলার হারিয়ে যাওয়া সন্তান। সে আরো বুঝতে পারে যে লুসিয়াসই সেই ব্যক্তি যে সিংহাসনের আসল অংশীদার। লুসিলা তার ছেলের সাথে দেখা করার জন্য জেলে যায় এবং তার কথা, তার আবেগ প্রকাশ করার চেষ্টা করে। তিনি তার ছেলের সাথে আবার একত্র হতে চান, কিন্তু লুসিয়াস তার উপর রাগ করে এবং লুসিলাকে মানা করে দেয়। লুসিয়াস চিন্তা করছিল যে সে কিভাবে রোম থেকে পালিয়ে যাবে, কারণ অ্যাকাসিয়া তার স্ত্রী আরিশাকে হত্যা করেছে, আর তাই সে পালিয়ে যেয়ে সৈন্য সংগ্রহ করে তার স্ত্রী হত্যার প্রতিশোধ নেবে। কিন্তু লুসিলা জেল থেকে যাওয়ার পূর্বে বলে যায় যে তুমি ম্যাক্সিমাসের সন্তান, আর এখন সময় এসেছে তোমার শক্তি পরীক্ষা দেওয়ার।
তারপর লুসিলা তার স্বামী অ্যাকেসিয়াকে লুসিয়াস সম্পর্কে সব বলে আর তার কাছে তাকে বাঁচানোর জন্য সাহায্য চায়। প্রথমে অ্যাকেসিয়া রাজি না হলেও পরে সে রাজি হয়। ঠিক ওই সময় এক ক্রীতদাস মহিলা তাদের কথাগুলো শুনে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় পরের খেলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল, যেটা নৌকা ডেথ গেম নামে পরিচিত। লুসিয়াসের প্রশিক্ষক তাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়াচ্ছিল। সকাল থেকে রাত পর্যন্ত অনুশীলন করাতো লুসিয়াসকে। পরের দিন সকালবেলা কলোসিয়ামে আবার শুরু হয় খেলা। এবার খেলাটি হবে দুটো নৌকা নিয়ে, যেখানে যোদ্ধারা থাকবে নৌকাতে আর সেখান থেকে পানিতে পড়লেই মৃত্যু নিশ্চিত, কারণ পানিতে ছিল অনেক শার্ক। দুই দলের যুদ্ধ শুরু হয়। তারা উভয় দলই প্রথমে তীর দিয়ে যুদ্ধ শুরু করে। তারপর লুসিয়াসরা তার শত্রুদের নৌকার বৈঠা তাদের নৌকা দিয়ে ভেঙে ফেলে, যেন তারা পালাতে না পারে। তারপর নৌকা জ্বালিয়ে দেয় ও তাদের নৌকার সৈন্যদের মেরে ফেলে লুসিয়াসরা। ফলে তারা জয়ী হয়। পরের দেশে দেখা যায় ম্যাগনাস বলে, এই বাড়িটা কিন্তু টেকনিক্যাল, কারণ আমি তোমার কাছে যে টাকা পাই তা এই বাড়ির মূল্য থেকে অনেক বেশি। কিন্তু এগুলোর বিনিময়ে আমি তোমার কাছে একটা সত্য জানতে চাই, কারণ তার কাছে রাজ্যের সব খবরই থাকতো। তখন সিনেটর বলে, খুব তাড়াতাড়ি রোমের রাজাদের ক্ষমতাচ্যুত করা হবে, আর আজকে রাতে একজন গ্ল্যাডিয়েটরকে বাঁচানো হবে। এটা শুনে ম্যাগনাসের আর বুঝতে বাকি থাকে না যে লুসিয়াসকে বাঁচাতে আসবে অ্যাকিয়াস। রাতে লুসিয়াসকে বাঁচাতে অ্যাকিয়াস চলে আসে, কিন্তু আগে থেকেই এই খবর জানতে পারায় অ্যাকিয়াসকে ধরে ফেলে রাজা, সাথে সাথে লুসিলাকেও বন্দী করে। এদিকে দুই সম্রাটের কথা শুনে অ্যাকিয়াস বলে, আমাকে টর্চার করো, তবে এসব বলে লাভ নেই। একথা শুনে দুই সম্রাট খুব রেগে যায়, আর ক্যাসিয়াস তো তরোয়াল নিয়ে মারতেই আসে, কিন্তু ওদের থামায় সম্রাট গেটা। তারপর ম্যাগনাস এসে সম্রাটকে বুদ্ধি দেয় যে যেহেতু অ্যাকিয়াস রোমের হিরো, তো তাকে কলসিয়ামে মারলে ভালো হবে, না হলে দেশের লোকেরা ঝামেলা করতে পারে। আর তার কথায় রাজিও হয় গেটা। পরদিন অ্যাকিয়াসকে আনা হয় কলসিয়ামে মৃত্যুর উদ্দেশ্যে। প্রথমে অ্যাকিয়াসের বিপরীতে 4 জন সৈন্যকে দেওয়া হয়। নিমিষে অ্যাকিয়াস তাদের মেরে ফেলে। তারপর কলসিয়ামে প্রবেশ করে লুসিয়াস। লুসিয়াস অ্যাকিয়াসের উপর অনেক রাগান্বিত ছিল, কারণ সে লুসিয়াসের স্ত্রীকে হত্যা করেছিল। শুরু হয় তাদের দুইজনের ভয়ানক লড়াই। এক পর্যায়ে অ্যাকিয়াস আত্মসমর্পণ করে। গেটা লুসিয়াসকে বলে, তুমি অ্যাকিয়াসকে হত্যা করো, কিন্তু লুসিয়াস তার ভুল বুঝতে পারে আর অ্যাকিয়াসকে মারে না। হঠাৎ করে একটা তীর এসে অ্যাকিয়াসকে হত্যা করে ফেলে, কারণ গেটা তার সৈন্যকে ইশারা করে হত্যা করতে বলে। এদিকে দেশবাসী গেটার উপর খেপে যায় অ্যাকিয়াসের হত্যার জন্য, তাই তারা তাড়াতাড়ি করে পালিয়ে যায়। এতে পুরো দেশে দাঙ্গা বেঁধে যায়। কেউ তার মৃত্যু স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিল না। সবাই রাজপ্রাসাদে ঢুকে দুই রাজাকে মেরে ফেলতে চাচ্ছিল। ফলে দুই রাজা খুব ভয় পেয়ে যায়। এদিকে ম্যাগনাস ক্যাসিয়াসকে বুদ্ধি দেয় গেটাকে হত্যা করতে। তাই সে গেটাকে হত্যা করার জন্য ছুরি নিয়ে রুমে চলে যায়। গেটা বুঝতেছিল না কেন ক্যাসিয়াস তাকে হত্যা করতে যাচ্ছে। একটু পর ম্যাগনাস এসে গেটাকে হত্যা করে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখি লুসিয়াসের সাথে দেখা করতে আসে লুসিলা। লুসিলা এসে লুসিয়াসকে একটা রিং দেখায়, যেটাতে ম্যাক্সিমাসের নাম ছিল, আর 5,000 সৈন্যের কথাও বলে। এরপর দেখা যায় ক্যাসিয়াস রাজ্যের পুরো ক্ষমতা ম্যাগনাসের হাতে দিয়ে দেয়। ফলে ম্যাগনাস মনের ইচ্ছা পূর্ণ হয়, কিন্তু ম্যাগনাস চাচ্ছিল পুরো রোম সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে। এরপর ম্যাগনাস লুসিলাকে মেরে ফেলার হুমকি দেয় এবং রোমকেও মাটির সাথে মিশিয়ে ফেলার কথা বলে। এই কথা শুনে লুসিলা অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে লুসিয়াস রবিকে বলে অস্ট্রিয়ায় থাকা 5,000 সৈন্যকে খবর দিতে, আর সব গ্ল্যাডিয়েটর সব তারাচাবিও নিয়ে নেয় রবির কাছ থেকে। পরের দিন রবি এসে পৌঁছায় সেই 5,000 সৈন্যের কাছে। সে রিংটা দিয়ে সব খুলে বলে জেনারেলকে। তারপর 5,000 সৈন্য সহ জেনারেল রোমের দিকে যাত্রা শুরু করে দেয়। এরপর দেখা যায় সকল গ্ল্যাডিয়েটররা গার্ডদের মেরে ফেলে, আর লুসিয়াস তার বাবার হাতিয়ার নিয়ে যায় কলোসিয়ামে। আজ নতুন এক গেম হবে, যেখানে লুসিলাকে মাঠের মধ্যে রাখা হয় বেঁধে। অনেক সৈন্য মিলে মারতে চাইবে তাকে, আর বাঁচাতে পারে শুধু লুসিয়াস। ঠিক তখনই সব গ্ল্যাডিয়েটর এসে মারতে শুরু করে দেয় সৈন্যদের। সব সৈন্যদের কচুকাটা করছিল ওরা। এদিকে ম্যাগনাসকে ওর কমান্ডার এসে জানায় ক্যাসিয়াসের 5,000 সৈন্য রোম দখল করতে আসছে। তখন রোমকে খুব শক্ত করে ডিপেন্ড করতে বলে দেয় কমান্ডার। সাথে সাথে ম্যাগনাস রাজাকে মেরে ফেলে। তারপর এক তীর নিয়ে মেরে ফেলে লুসিয়াকেও। লুসিয়াস তার মাকে বাঁচানোর দ্বার প্রান্তে থাকলেও কোনোভাবেই বাঁচাতে পারে না।
তারপর ঘোড়া নিয়ে যায় আকাশিয়ার সৈন্যদের প্রতিহত করার জন্য। এসে পৌঁছায় গেটের বাহিরে। ওর পেছন পেছন লুসিয়াসও চলে আসে। তারপর শুরু হয় ওদের মধ্যে যুদ্ধ। দুই পক্ষের সৈন্যরাই শুধু তাকিয়ে দেখছিল, কেউ কিছুই করছিল না। মারামারি করার সময় লুসিয়াসকে ধরাশয়ী করে ফেলে ম্যাগনাস, পানির মধ্যে ফেলে মারতে থাকে। এতে জ্ঞান হারিয়ে ফেলে লুসিয়াস। হঠাৎ মার কণ্ঠ শুনে জ্ঞান ফিরে পায় সে। সাথে সাথে ম্যাগনাসের হাত কেটে ফেলে আর তাকে হত্যা করে। তারপর সব সৈন্যদের উদ্দেশ্যে বলা শুরু করে, আমি আর কোনো রক্তপাত চাই না। আমার নানা আর বাবা রোমের স্বপ্ন দেখেছিল, সে রোম তৈরি করব আমি, যদি তোমরা সবাই আমার সাথে থাকো। যে রোমে কোনো কৃতদাস থাকবে না, সবারই সমান অধিকার থাকবে। যে রোমের জন্য আমরা সবাই জানও দিয়ে দিতে পারবো। লুসিয়াসের কথায় সবাই অনেক খুশি হয়ে যায় আর লুসিয়াস হয়ে যায় রোমের রাজা। আর এর মধ্যেই শেষ হয়ে যায় মুভিটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।